তাহলে পানিশমেন্ট মিন্স শাস্তি, ক্যান মিন্স বি মিন্স, তাহলে ক্যান বি যদি একসঙ্গে থাকে তাহলে অর্থ কি হবে? হতে পারে। ক্যান মানে পারা আর বি মানে হওয়া, আর ক্যান বি যখন একসঙ্গে যুক্ত থাকবে তখন অর্থ কি আসবে? হতে পারে। ডিজাস্টার্স মানে কি? আর ডিজাস্টারিয়াস মানে ওইটা হচ্ছে যে ক্ষতিকারক, তাই না? ক্ষতিকর। ফর মিন্স জন্যে বা জন্য, আ মিন্স চাইল্ড মিন্স শিশু, আর গ্রোথ মিন্স। কিন্তু মাঝখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এস দেওয়া আছে। কি দেওয়া আছে? এস, তাই না? এইটার ঘটনাটা কি? এটার ঘটনাটা হচ্ছে চাইল্ড মানে কি বললাম? চাইল্ড মানে হচ্ছে শিশু। আচ্ছা আচ্ছা, আর গ্রোথ মানে শিশু কয়জন? একজন। তাহলে আ চাইল্ড, তাহলে একটি শিশু, ঠিক আছে। আর গ্রোথ মানে কি বলেছি? গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি, ঠিক আছে। এবার খেয়াল করেন, আমি একটি শিশুর বৃদ্ধি এটাকে কিভাবে লিখতে পারি? একটি শিশুর বৃদ্ধি, তাহলে রটা কার সাথে যাচ্ছে? শিশুর সাথে যাচ্ছে। তাহলে শিশুটা ডান পাশে হবে না বাম পাশে হবে? অফের এইখানে হবে, তাই না? তাহলে এইখানে কি লিখবো আমি বলেন? আ চাইল্ড। তাহলে কি হলো? একটি শিশু আর একটি শিশুর, তাই না? এবার কি থাকলো? গ্রোথ। গ্রোথ, তাহলে দেখেন একটি শিশুর বৃদ্ধি, ঠিক আছে? একটি শিশুর বৃদ্ধি। ওকে, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই সেম কথাটাই এইভাবে আবার লেখা যায় যে আ চাইল্ডস গ্রোথ, আ চাইল্ডস গ্রোথ। বুঝতে পারছি? তাহলে এইটার বাংলাও যা, এইটার বাংলাও তাই, দুইটা স্টাইলে লিখতে পারি। আচ্ছা, আমার সাথে বলেন, গ্রোথ অফ আ চাইল্ড, একটি শিশুর বৃদ্ধি। আ চাইল্ডস গ্রোথ, একটি শিশুর বৃদ্ধি। বুঝতে পেরেছি? তাহলে এইটাও যে জিনিস, আবার এইটাও সেই একই জিনিস। ক্লিয়ার? তার মানে যখনই এরকম দেখবেন তখনই কি বুঝতে হবে যে এইটা আগে আছে, এরপরে অফ আছে, তারপরে এইটা, তাই না? এই যে দেখেন, এই যে দেখেন, গ্রোথটা শুরুতে, আর এই চাইল্ডটা কোথায় চলে গেছে? শেষে চলে গেছে। আর এইটুকুর মানে কি? অফ। এই হচ্ছে ঘটনা। তাহলে আ চাইল্ডস গ্রোথ মানে কি? একটি শিশুর বৃদ্ধি, একটি শিশুর। আ চাইল্ডস গ্রোথ মানে একটি শিশুর বৃদ্ধি। তাহলে বলেন তো যে আ গার্লস গ্রোথ, একটি বালিকার বৃদ্ধি মানে একটি মেয়ের বৃদ্ধি, বা একটি বয়েজ গ্রোথ। কোনো ঝামেলা আছে আর? ভেরি গুড। আর ফর মানে কি? আর তাহলে এইটুকুর বাংলা নিয়ে তো আর কোনো সমস্যা নাই, তাই না? এখন অজস্র বাংলা তৈরি করতে পারবো না, যেখানে এই স্টাইলে লেখা থাকবে তার বাংলা বের করতে পারবো না। ওকে, নাইস। হেয়ার ফর কি বলেছি? ফর মিন্স জন্য, ফর মিন্স জন্য। আচ্ছা, তাহলে কার জন্য? শিশুর বৃদ্ধির জন্য, শিশুর জন্য না কিন্তু। এখানে মূল 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 যেই কথাবার্তা হচ্ছে কাকে নিয়ে? গ্রোথকে নিয়ে। মূল কথা কাকে নিয়ে? গ্রোথকে নিয়ে। আমাদের যত কথাবার্তা তার সেটা কাকে কেন্দ্র করে? গ্রোথকে কেন্দ্র করে। এখন গ্রোথটা কার? ওটা শিশুর, ঠিক আছে। তাহলে ফর মানে কি? জন্য। তাহলে কিসের জন্য? বৃদ্ধির জন্য। একটি শিশুর, ওইটা তো পরের ঘটনা, বাট মূল ফোকাসটা কোথায়? এই যে আমরা অনেক বড় বড় বাক্য পড়ে অর্থকে মানে মূল সামারি করতে পারি না, কারণটা হচ্ছে কি কোথায় কোন কোন শব্দে ফোকাস করতে হবে এটা বুঝি না।